এই স্বামীরা স্বামী তার স্ত্রীকে 3 জায়গায় চুমা দেবে, স্ত্রী স্বামীকে 3 জায়গায় চুমা দেবে। 1 নাম্বার হলো কুব্বালাতুল খাদ্দে, এই গালে চুমা দিতে হয়, গালের এই নরম অংশতে চুমা দিতে হয়। আল্লাহ মহব্বত ও ভালোবাসা বাড়িয়ে দেয়, জোরে বলো। এরাই নরম অংশে চুমা না দিয়ে শক্ত জায়গায় চুমা দিয়ে ঝামেলা পাকিয়ে দিয়েছে। তাই ভুলটা আমার, আজকের গিয়ে কাজা আদায় করবে, যাও বাড়ি চলে যাও তাড়াতাড়ি। 2 নাম্বার হলো কুব্বালাতুল আইনাইনে, 2 চোখের মাঝখানে চুমা দেবে, অর্থাৎ কপালে চুমা দেবে। 3 নাম্বার নবী বলেন কুব্বালাতুল ইয়াদে, হাতে চুমা দেবে। হাতের কোন জায়গায় চুমা দিতে হয়? হাতের এই জায়গাতে চুমা দেওয়ার কথা নবী বললেন। এইখানে 19টা রগ আছে। কটা দয়া, মায়া, মমতা, ভালোবাসা, ভক্তি, শ্রদ্ধা, সম্মান সব আল্লাহ এই জায়গাতে দিয়েছেন। স্বামী যখন স্ত্রীর এই জায়গায় চুমা দেয়, স্ত্রী যখন স্বামীর এই জায়গায় চুমা দেয়, আল্লাহ তরফ থেকে রহমত ও ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেয়। এই ওয়াজটা করেছিলাম বাবা এক জায়গাতে মুর্শিদাবাদে। একটা বুড়ো অপর বুড়োকে বলছে, তুমি মনি সাহেব, বুড়ি হাতি ধরতে দেয় না, তা চুমু খাবো কোথায়? লাউ ঠেলা। এই মা বোনেরা ভালো করে শুনে নাও, এই মেয়েদের একটা অভ্যাস কি জানেন? মেয়েদের একটা অভ্যাস খারাপ আছে। সে অভ্যাসটা কি? দেখবেন সামান্য জিনিস নিয়ে স্বামীকে সন্দেহ করে, স্বামীকে সন্দেহ করবে। দেখবেন একটা উদাহরণ দিচ্ছি, রাগ করবেন না কেউ, একদম বাস্তব কথা বলছি বাপ। ধরুন আপনি আমতাতে একটা দোকান করেছেন, উদাহরণ দিচ্ছি। অসুবিধা হচ্ছে? চুপ চুপ চুপ। আমতাতে একটা দোকান করেছেন, প্রতিদিন রাত 8টায় দোকানটা বন্ধ করে বাড়ি আসেন। কটায়? 8টায়। 3 দিন রাত 10টায় বাড়ি ঢুকুন, কি হয় দেখবেন। প্রথম দিনের সিনটা দেখুন, প্রথম দিনের সিন। বউ বলবে, আজ রাত 10টা বেজে গেল। তা আপনি হয়তো বললেন, হেই আমতায় সিপিএম তৃণমূল মারামারি চলছে। কি মারামারি চলছে জানো? আমার দোকানের সামনে। ও তখন কি বলবে জানেন? তোমার কিছু হয়নি তো? প্রথম দিনের ভাষা গেল। দ্বিতীয় দিন রাত 10টায় ঢুকুন, আজও রাত 10টা। আপনি হয়তো বললেন, কালকেকার মারামারিটা কালকের থেকে আজকে বেশি করে হচ্ছিল, দোকান বন্ধ করতেই পারিনি, আসতে পারিনি। ও তখন কি বলবে জানেন? কেন? আমতা হয়ে ঘুরে আসতে পারলে না, পেড়ো মোড় হয়ে আসতে পারলে না, এদিক দিয়ে আসতে পারলে না, রানীহাটি হয়ে আসতে পারলে না। ও নিজে 6টা রাস্তা বলে দেবে, আপনার যেটা জানা নেই। তৃতীয় দিন সেটা দেখুন, তৃতীয় দিন রাত 10টায় বাড়ি ঢুকুন, মেজাজ ফুল আগুন। কয়েকদিন দেখতেছি রাত 10টায় ঢুকছো, দেখি তোমার মোবাইলটা। বলে মোবাইলটা কেড়ে নেবে। মোবাইলে ডিবিতে যদি কোনো মেয়ে ছেলের ছবি থাকে, এ মেয়েটাকে, এর বাড়ি কোথায়? এই জন্য রাত 10টায় বাড়ি আসবে। কয়েকদিন আমি বুঝি ওর মধ্যে কি আছে, আমার মধ্যে নেই। শুরু হয়ে গেল। সারা রাত এফএম রেডিওর মতো গজ 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 করবে, ঠিক না বেটি? আপনি সকালবেলা ঘুম থেকে উঠে আমতায় দোকান খুলতে যাবেন, তো ও মেয়ে ছেলে করবে কি? ছুটে মলি সাহেবের কাছে আসবে তাবিজ করতে, ঠিক না বেটি? এই জুজেশ্বর মা বোনেরা শুনে নাও, একটা মারাত্মক তাবিজ বলে যাচ্ছি, মারাত্মক তাবিজ শিখিয়ে যাচ্ছি। স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশ ব্যবহার করবে। স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশ ব্যবহার করবে। স্ত্রী যদি ওর মাথার লম্বা চুলটা ওই বালিশের উপরে বিছিয়ে দেয়, আর স্বামী যদি স্ত্রীর চুলের উপরে মাথা রেখে ঘুমায়, ওই স্বামী ওই মুহূর্তে জীবনে কোনোদিন অন্য কোনো মেয়ের কথা ওর মনেই আসবে না। এই ওয়াজটা শোনার পরে আমার মা বোন যারা ওয়াজ শুনছে মনে মনে বলছে, মারুফ ভাই তুই এবার বাড়ি যা, ওদের ঘরে আসতে দে, চুল গলায় জড়িয়ে মেরো দেবো, যা পারিস কর, আমি এই চললাম। বাবা রাগ করো না বাপ, অসুবিধা হচ্ছে?
একবার তাকবীর দান তো, নারায়ে তাকবীর। কি চিৎকার রে ভাই, শুনে রেখে দিন, এই ভারতের জমিনে কোরআনকে যদি অপমাননা করতে হয়, কোরআনকে যদি অপমাননা করতে হয়, বেইজ্জতি যদি করতে হয়, বেশিরভাগ মুসলমানই কোরআনকে বেইজ্জতি করেছে। অমুসলমানরা জানা কোরআনকে অপমাননা করেছে, মুসলমানরা তার থেকে বেশি অপমাননা করেছে কোরআনকে। আমি প্রমাণ দেব, এই দেব প্রমাণ দেব, দুটো প্রমাণ দিচ্ছি। কোরআন শরীফ যাদের বাড়িতে আছে গিয়ে দেখেন, সামসেটে আলমারির ভেতরে কোরআনের গেলাপে কয়েক কুইন্টাল ময়লা পড়েছে। মাকড়সা জাল বনে, টিকটিকি ডিম পাড়ে, আরশোলা পায়খানা ফেরে। কোরআনটাকে রেখেছে কোথায়? শবে বরাতের রাতে একবার পাড়ে মা বোনেরা, রোজার মাসে কোরআনটা একবার পাড়ে, বাকি আর কোরআনের সঙ্গে সম্পর্ক নেই। আর বাড়ির ভিতরে টিভি, টেলিভিশন, সিডিটা সুন্দর করে আলমারি সোজা করে, খাটের সোজা করে রেখে দিয়েছে, রিমোটেরও গেলাপ জুটেছে। হে মুসলমানের বাচ্চা, যে কিতাবটা তোমাকে কিয়ামতের মাঠে শান্তি দেবে, দুনিয়াতে শান্তি দেবে, কিয়ামতের মাঠে জান্নাত দেবে, সেই কিতাবকে তুমি এইভাবে অবহেলা করেছো। আর যে জিনিসটা দুনিয়াতে মানে খারাপ পথে নিয়ে যাবে, কিয়ামতের মাঠে জাহান্নামে নিয়ে যাবে, তাকেই তুমি পৃথিবীতে সুন্দর করে সাজিয়ে রেখেছো। বিবেককে প্রশ্ন করো। তুমি আবার বলো আমি একজন মুসলমান, লজ্জা করা উচিত। ওসব দাড়িওয়ালা মুসলমান বলো না বাবা। গালে দাড়ি রাখলেই শুধু মুসলমান নয়। আমার গালে কি দাড়ি দেখতে পাচ্ছ? এই গ্রেট পোটার রবীন্দ্রনাথ ঠাকুরের গালের দাড়িটা আমার দাড়ির থেকে অনেক বড় দাড়ি ছিল। ব্যারিস্টার উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের গালে দাড়ি ছিল, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের গালে দাড়ি ছিল, রামকৃষ্ণ পরমহংসদেবের গালে দাড়ি ছিল, গালে দাড়ি ছিল, আসারাম বাবুর গালেও দাড়ি আছে, রামদেবের গালেও দাড়ি আছে। মুসলমান নয়। মাথায় টুপি দেবার নাম যদি মুসলমান হতো, আমার মাথায় কি টুপি দেখতে পাচ্ছেন? এ গ্রেট ন্যাশনাল হিরো, যিনি বলেছিলেন গিভ মি ব্লাড আই শ্যাল গিভ ইউ ফ্রিডম, নেতাজি সুভাষ চন্দ্র বসু, যিনি বলেছিলেন তোরা আমাকে রক্ত দে আমি তোদের স্বাধীনতা দেব, তারও মাথায় টুপি ছিল। পণ্ডিত জওহরলাল নেহেরু মাথায় টুপি দিতেন, আন্না হাজারও মাথায় টুপি দিত, পাঞ্জাবিরাও পাগড়ি পরে। ঠিক না বেটি? মুসলমান নয়। তাহলে কি লজ্জাস্থানে আগে চামড়া কাটলে মুসলমান? তাও নয়। শুনে রেখে দিন, এই পুরুষ লিঙ্গের চামড়া কাটলে কি হয় শুনে নিন। হিন্দু, মুসলিম, জৈন, ব্রাহ্মণ, খ্রিস্টান শুনে নিন। আমি ভারতবর্ষ, বাংলাদেশ এবং নেপাল তিনটে দেশ ঘোরা মানুষ। শুধু তাই নয় বাবা, আপনারা জানবেন বিশ্ব মানবাধিকার পরিষদ, ওয়ার্ল্ড হিউম্যান রাইটস কাউন্সিলে আমি একজন ন্যাশনাল প্রেসিডেন্ট। বাস্তব কথা বলছি, কলেজ ইউনিভার্সিটির ছেলে মেয়ে পড়াই, বাস্তবটাই তুলে ধরলাম আপনাদের কাছে, খারাপ সেন্স নেবেন না। শুনে রেখে দিন, অনুরোধ করে আপনাদেরকে বলছি, এই পুরুষ লিঙ্গের আগার চামড়া কেটে বাদ দিলে কি হয় আগে জেনে নেওয়া হোক। এর হিস্ট্রিটা কি? পৃথিবীর সর্বপ্রথম পুরুষ লিঙ্গের আগার চামড়া কে কেটেছিল? 82 বছর বয়সে জঙ্গলে কুল দিয়ে নিজে নিজে আল্লাহর হুকুমে হযরত ইব্রাহিম নবী। ক্লিয়ার? এখন মেডিকেল সায়েন্স কি বলছে শুনে নিন। মেডিকেল সায়েন্স বলছে কোন পুরুষ যদি তার পুরুষ লিঙ্গের আগার চামড়া কেটে বাদ দেয়, ওই পুরুষটা এই পৃথিবীতে যতদিন বেঁচে থাকবে 3টি রোগ থেকে বেঁচে থাকতে পারবে। 1 নাম্বার সিফিলিস বলে একটা রোগ আছে, গনোরিয়া বলে একটা রোগ আছে। 3 নাম্বার লজ্জাস্থানের ক্যান্সার থেকে বেঁচে থাকতে পারবে। ভাবতে পেরেছেন? শুনে রেখে দিন, 100-এ 10% অমুসলিম, 100-এ 10% অমুসলিম বিভিন্ন কারণে পুরুষ লিঙ্গের আগার চামড়া কেটে বাদ দেয়। 100-এ 40% ইহুদি বিভিন্ন কারণে পুরুষ লিঙ্গের আগার চামড়া কেটে বাদ দেয়। 100-এ 50% খ্রিস্টান বিভিন্ন কারণে পুরুষ লিঙ্গের আগার চামড়া কেটে বাদ দেয়। 100-এ 99.9% মুসলিম বিভিন্ন কারণে পুরুষ লিঙ্গের আগার চামড়া কেটে বাদ দেয়। তাহলে মুসলমানটা কে? মুসলমানটা কে? আজকে আপনারা হিন্দু মুসলিম করেন, ভাবতে পেরেছেন? হিন্দু তুমি মন্দিরে গিয়ে যাকে ঈশ্বর বা ভগবান বলে ডাকো, তাকে জীবনে মন্দিরে পাবে না। হে খ্রিস্টান, তুমি গির্জায় গিয়ে যাকে গড বলে ডাকো, তাকে জীবনে গির্জায় পাবে না। হে মুসলমান, গালে দাড়ি মাথায় টুপি দিয়ে মসজিদে যাকে আল্লাহ আল্লাহ বলে ডাকো, ও আল্লাহকে মসজিদে পাওয়া যাবে তো? চলুন দেখি সৃষ্টিকর্তাকে কোথায় পাওয়া যায় দেখি। তিনি নিজেই বলছেন, আমি বলিনি, আমি রেফারেন্স সহ বলে যাচ্ছি। পবিত্র কোরআনের কি হাবিয়ানি প্রবলেম কি প্রবলেমটা কি বাবা? তাবারুকটা এখন দেবে নাকি? ওই লোকেদের হাতে দিবে?
ব্যাস 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 ব্যাস। একটা কথা আপনাদের বলি বাবা, আমি এখন একটা ক্লাস করব, একটা ক্লাস করব। কলেজ ইউনিভার্সিটির ছেলে মেয়ে পড়াই তো, পেশাগত দিক থেকে একজন উচ্চ মাধ্যমিক হাই মাদ্রাসার শিক্ষক। ক্লাসে গেলে 40 মিনিট 50 মিনিট একটা ক্লাস করি, এখানে 2 ঘন্টার একটা ক্লাস করব। এই ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ ক্লাস। এই ক্লাসটা 1 মিনিট 1 সেকেন্ড কেউ বেকার দেবেন না। দয়া করে শ্রবণ করুন আর বক্তব্যকে অনুভব করুন। ইসলামটা কি আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি বাবা, কোনো ডিস্টার্ব করবেন না, দয়া করে কোনো কথা বলবেন না, ব্যাস স্টপ করুন। চলো, সৃষ্টিকর্তা নিজেই বলছেন তিনি কোথায় আছেন। রেফারেন্স টু দি হলি কোরআন, পবিত্র কোরআনে 26 নম্বর খণ্ডে, খণ্ড মানে পারাতে। আচ্ছা, খণ্ড বলছি পারা বলছি কেন? শুধু পারা বললে হয়ে যেত তো নাকি? আরে ভাই বলুন না, কারণটা কি? আমার বক্তব্য শুধু মুসলমানদের জন্য নয়, আমার বক্তব্য হিন্দু মুসলিম সকলের জন্য। হিন্দু ভাই যারা আছেন তারা পারা শব্দটা বুঝবে না, ঠিক না বেটি? খণ্ড শব্দটা বুঝবে। 30 খণ্ডে, কোরআন শরীফটা হচ্ছে 30টা খণ্ড, খণ্ড মানে পারা। তো 26 নম্বর খণ্ডে, 26 নম্বর পারাতে, 18 নম্বর পৃষ্ঠাতে, প্রথম নাম্বার লাইনে আল্লাহ নিজেই বলছেন, ওয়ালাকাদ খলাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। এর বাংলা অর্থ কি? সৃষ্টিকর্তা বলছেন, হে মানব জাতি, আমি তোদের সৃষ্টি করেছি। এখানে হিন্দু মুসলমান কোনো পার্থক্য নেই। হে মানব জাতি, আমি তোদের সৃষ্টি করেছি, আর তোদের মনের মধ্যে ভালো মন্দ যা কিছু আছে সব আমি জানি। তোরা যেন কোনোদিন ভাববি না আমি সৃষ্টিকর্তা অনেক দূরে। না না না, আমি তোর ঘাড়ের শিরারও নিকটবর্তী। একবার অন্তরে অন্তঃস্থল থেকে আমাকে ডাক দে, আমি তোর ডাকে সাড়া দেব। এজন্য বলি, কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর। মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষেতে সুরাসুর। অনুরোধ করে বলে যাচ্ছি বাবা, হিন্দু মুসলমান পার্থক্য, মারামারি ঝগড়া করবেন না। একই আকাশের তলে থাকি, একই কলের জল খাই, একই রাস্তায় চলাফেরা করি, একই সূর্যের কিরণ গায়ে লাগাই, একই মিষ্টির দোকানে মিষ্টি কিনে খাই। কিসের মারামারি করেন? খবরদার নয়। অনুরোধ করে বলে গেলাম, হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলুন, একে অপরের বিপদে ঝাঁপিয়ে পড়ুন, একে অপরের বিপদকে ভালোবাসুন। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, শুনলে চমকে যাবেন, শুনে নিন। রেফারেন্স টু দি হলি কোরআন। কোরআনে বলা হয়েছে, তুমি তোমার নিকটবর্তী প্রতিবেশীর উপকার করো। কি বললো? নিকটবর্তী প্রতিবেশীর উপকার করো। চাইছে হিন্দু হোক আর মুসলিম হোক। তোমার 4 চাকা গাড়ি আছে, তোমার 4 চাকা গাড়ি আছে, তুমি মুসলিম, তোমার পাশের বাড়ি একজন হিন্দু, তার স্ত্রীর পেটের বাচ্চা রাত 12টার সময় প্রসব বেদনায় ছটফট করছে, সেই কান্না ডাকটা তোমার কানে এসে পৌঁছেছে। তোমার 4 চাকা গাড়ি আছে, তোমার 4 চাকা গাড়ি আছে। সৃষ্টিকর্তা বলছে, তুই তোর গাড়িটা দিয়ে ওই হিন্দু মহিলাটাকে নিয়ে তুই হসপিটালে চলে যা। মনে রাখবি, ওই মহিলা যদি বেঁচে যায় বা ওর যদি উপকারে লাগে, আমি সৃষ্টিকর্তা আমাকে ওই জায়গায় তুই পেয়ে যাবি। জোরে বলুন। মন্দিরেও পাবে না, মসজিদেও পাবে না, আর গির্জায়ও পাবে না তাকে। মানুষকে ভালোবাসতে শিখুন। আমার বক্তব্য, আলোচনা শুরু করব, তার আগে বেশ কিছু কথা আপনাদেরকে গুছিয়ে নিচ্ছি বাবা, কথাগুলো একটু শ্রবণ করুন। এবার আসছি, সৃষ্টিকর্তা বলছেন, হে পৃথিবীর মানুষ, এই পৃথিবী তুই যতদিন বাঁচবি একমাত্র আমাকেই ডাকবি। তোর চলন বলন কথন সব হবে আমার মোতাবেক। কাউকে ভরসা করবি না, একমাত্র তুই আমাকেই ভরসা করবি। তুই কোনোদিন ভাববি না আমি একা, তুই কোনোদিন ভাববি না আমি একা। মনে রাখিস, আমি সৃষ্টিকর্তা তোর সঙ্গে আছি। কেউ তোর সঙ্গে থাকুক বা না থাকুক, আমি সৃষ্টিকর্তা তোর সঙ্গে আছি। এজন্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলতেন, তোমরা সর্বদাই মনে রাখবে, কেউ একা কোনোদিন ভাববে না। আল্লাহর কোরআনেও বলা আছে, তুমি একা কোনোদিন ভাববে না, সৃষ্টিকর্তা তোমার সঙ্গে আছে। তুমি সৎ পথে জীবন যাপন করো, অসৎ উপায়ে জীবন যাপন করবে না, অসৎ পথে জীবন যাপন করবে না, সৎ পথে জীবন যাপন করো। আর আমরা বর্তমানে কি হয়েছি দেখবেন,
যত অসৎ পথে ইনকাম, অসৎ পথে চলাফেরা, অসৎ অভদ্র খাবারগুলো, অবৈধ খাবারগুলো ভক্ষণ করতে ভালোবাসি, ঠিক না বেঠিক? আচ্ছা বলুন তো দেখি, মদের দাম বেশি না মধুর দাম বেশি? জোরে বলুন। মদের দাম বেশি। বাহ, কত সুন্দর উত্তর পেলাম। মদের দাম বেশি, মধুর দাম কম। বাস্তব তাই, বাস্তব বলছি। তবে বাংলা মদের কথা বলছি না, ইংলিশ মালের কথা বলছি। হুইস্কি, কিংফিশার, ম্যাকডোনাল্ড, বেলাক, ওয়াইন, রিডমিল, ব্লক, ব্রাইন, এসব মদের নাম বললাম রে বাপ, যারা খায় তারা বুঝতে পারছে। সেদিন এরকম মদের নাম বলছি, একটা বুড়ো অপর বুড়োকে বলছে, দেখছি হুজুর কিরম কোরআনের আয়াত বলছি, লাউঠা রাগ করো না বাপ। চলো, আচ্ছা মদের দাম বেশি, মদের দাম বেশি না মধুর দাম বেশি? তাড়াতাড়ি। মদের দাম বেশি। দেখেন, দুধওয়ালা লোকের বাড়ি বাড়ি যায়, দুধওয়ালা লোকের বাড়ি বাড়ি যায় দুধ নিয়ে, দুধ কিনে কেউ খেতে চায় না। আর মদওয়ালা দোকান দিয়ে বসে আছে, ও মোটর সাইকেলে তেল পুড়িয়ে মদ কিনে খেয়ে মারামারি করে থানার ভিতরে লকাবে বসে আছে, ঠিক না বেটি? বাস্তব কথা বলছি। চলো 3W, সেদিন আমি MA সেকেন্ড ইয়ারের ছেলে মেয়েদের পড়াতে বলছিলাম, 3W সারা বিশ্ব ধ্বংস করে। এক নাম্বার www.com নয়, এক নাম্বার W হলো ওয়েলথ, ধনসম্পদ। ধনসম্পদ মানুষকে ধ্বংসের পথ দেখায়। এর যদি ডিসকাস করি, এর যদি ব্যাখ্যা করি, অনেক বড়। 2 নাম্বার W হলো ওয়াইন, WINE, ওয়াইন, ওয়াইন মানে মদ। মদ মানুষকে ধ্বংসের পথ দেখায়, ঠিক না বেঠিক? 3 নাম্বার W হলো ওম্যান, নারী। নারী মানুষকে ধ্বংসের পথ দেখায়। এই যুবক ছেলেরা, যারা মনে মনে প্রেম করছে ভাবছে সব সর্বনাশ হয়ে গেল। এই বোকা ছেলে, ভালোবেসে বিয়ে করে ভালোবাসা ভালো, ভালোবেসে বিয়ে করা ভালো নয়। আবার বলছি, বিয়ে করে ভালোবাসা ভালো, ভালোবেসে বিয়ে করা ভালো নয়। ইসলামে একটা অবৈধ, একটা বৈধ, বাস্তবটাই বলছি। আর পিতামাতাকে জানিয়ে বিবাহটা করবেন, তাদের অনুমতি নিয়ে বিবাহটা করবেন, এতে খুশিতে রাখবেন সংসারটা। আসুন আমি ডিসকাস করছি, একটু ধৈর্যের পরিচয় দিন, টু দি পয়েন্টের উপর আলোচনা। তো চলো এবার আসছি, সৃষ্টিকর্তা বলছে, বান্দা শোন, এই পৃথিবীতে তুই আমাকে কোথায় পাবি, আমাকে কোথায় পাবি? ছোট্ট একটা উদাহরণ দেবো। আল্লাহ কোথায় আছে, সৃষ্টিকর্তা কোথায় আছে ভাবতে পারবেন না, ভাবতে পারবেন না। এই পৃথিবীতে সৃষ্টিকর্তা তার কুদরতি ক্ষমতায়, সৃষ্টিকর্তা তার কুদরতি ক্ষমতায় হাজির হয়, আপনি আমি বুঝতেই পারি না। একটা উদাহরণ দিচ্ছি, একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি আপনাদের কাছে, ভালো করে শুনে নিন এক্সাম্পলটা।